সো আপনারও কি এই সমস্যাটি হচ্ছে? কেউ আপনার ওয়েবসাইটে এসে ফর্ম সাবমিট করলে ইমেলের নোটিফিকেশন পাচ্ছেন না, কারণ আপনার ওয়েবসাইটে এসএমটিপি ইমেল সেট আপ করা নেই। সো আপনিও যদি চান আপনার ওয়েবসাইটে যে কন্ট্রাক্ট ফর্ম বা ইনকোয়ারি ফর্মটি রয়েছে সেটা কেউ যদি ফিল আপ করে সাবমিট করে, তাহলে সাথে সাথেই আপনার ইমেলের মধ্যে এই ধরনের নোটিফিকেশন চলে আসবে। ওকে, এখানে আমরা যদি ওপেন করি, ওপেন করে কি ডেটা দিয়েছে সেই ডেটাগুলো আমাদের এখানে চলে আসবে ইমেলের মধ্যে সাথে সাথেই। সো এটার জন্য আমাদের এসএমটিপি ইমেল সেট আপ করতে হবে। এসএমটিপি এর ফুল ফর্ম হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। ওকে, সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমি দাউদ আলম আছি আপনাদের সাথে। সো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এসএমটিপি ইমেল সেট আপ করবো। সো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি ভিডিওটিতে এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েবসাইটের মধ্যে এসএমটিপি ইমেল সেট আপ করা খুবই ইজি ব্যাপার। সেটার জন্য আমরা কি করব, আমরা আমাদের ওয়েবসাইটটিকে প্রথমে লগ ইন করে নেব। লগ ইন করে নিয়ে আমরা ব্যাকএন্ডে চলে আসব। সো আমাদের ওয়েবসাইটটা লগ ইন করে ব্যাকএন্ডে এসে আমরা এখান থেকে চলে আসবো প্লাগইনসের মধ্যে, প্লাগইনসে ক্লিক করব। দেন এখান থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করব। সো আমরা প্রথমে এখানে একটা ফর্ম তৈরি করব, যার জন্য আমরা এখান থেকে হচ্ছে ডাব্লুপি ফর্ম যে প্লাগইনটি রয়েছে সেটা আমরা ইনস্টল করতে পারি, ডাব্লুপি ফর্ম। এছাড়া আমরা হচ্ছে আমাদের যে এলিমেন্টার প্রো রয়েছে, আপনার কাছে যদি এলিমেন্টার প্রো থাকে তাহলে আপনি এলিমেন্টার প্রোর যে ফর্ম উইজেট রয়েছে সেটা দিয়েও আমরা করতে পারি। সেটা দিয়ে আমরা এরকম খুব সুন্দর কিন্তু ফর্ম ডিজাইন করা যায়, নিজের মতো করে কাস্টমাইজ করা যায়। এলিমেন্টর দিয়ে কীভাবে ফর্ম সেট আপ করতে হয় সেটার উপর কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। সো এখান থেকে আমরা ডাব্লুপি ফর্ম লিখে সার্চ করলাম। এখানে আমরা প্রথমে পাচ্ছি হচ্ছে ডাব্লুপি ফর্মস। আমরা প্রথমে এটাকে ইনস্টল করব। দেন হচ্ছে ডাব্লুপি মেল এসএমটিপি বাই ডাব্লুপি ফর্মস। ঠিক আছে, এইটা আমাদের লাগবে কারণ আমরা এসএমটিপি যে ইমেল সেট আপ করবো তার জন্য আমাদের যে ডাব্লুপি মেল এসএমটিপি এই প্লাগইনটি লাগবে। সো আমরা এই প্লাগইনটিকেও ইনস্টল করে নেব। ইনস্টল নাও। ইনস্টলিং হচ্ছে, আমরা একটু ওয়েট করব এখানে। সো প্লাগইন আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। দেন আমরা কি করব, এখান থেকে আমাদের যে লেফট সাইড বার রয়েছে এখানে আমরা ইনস্টল প্লাগইনসের মধ্যে ক্লিক করব। দেন এখানে আমাদের এই যে প্লাগইন দুটো ইনস্টল করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা প্লাগইন দুটোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা এখান থেকে সো প্লাগইনগুলো সিলেক্ট করে নিয়ে আমরা এখানে বাল্ক অ্যাকশন থেকে আমরা করে নেব হচ্ছে অ্যাক্টিভেট। দেন এখানে করব হচ্ছে অ্যাপ্লাই। তাহলে আমাদের প্লাগইন দুটো অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে আমাদের এখানে দেখুন একটা অপশন অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে ডাব্লুপি ফর্মস। এখানে আমরা ডাব্লুপি ফর্মে ক্লিক করে প্রথমে আমরা চলুন একটা ফর্ম ক্রিয়েট করব। সো ডাব্লুপি ফর্মে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে আমরা ক্রিয়েট ইওর ফর্ম এখানে ক্লিক করব। এরকম অপশন আসলে আমরা লেটস গোতে ক্লিক করে দেবো এখানে সিম্পলি। দেন এখানে আমাদের ফর্ম তৈরি করার জন্য অপশনগুলো চলে এসছে। এখানে আমরা ব্ল্যাঙ্ক ফর্ম তৈরি করতে পারি। সো আমি এখান থেকে এই যে সিম্পল কন্ট্রাক্ট ফর্ম এই টেমপ্লেটটা ইউজ করব। আপনারা যদি ডাব্লুপি ফর্ম সেট আপ নিয়ে ডিটেলে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটার উপর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আমরা এখান থেকে ইউজ টেমপ্লেটে ক্লিক করব। এখানে একটু লোডিং হবে, আমরা ওয়েট করে নেব। সো আমরা দেখতে পাচ্ছি এখানে চলে এসছে। সো এখান থেকে আমরা এই যে প্রথমে রয়েছে ফার্স্ট নেম, নেমের জায়গায় রয়েছে ফার্স্ট এবং লাস্ট, আমরা এটাকে একটু এডিট করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমাদের এখানে দেখুন চলে এসছে ফিল্ডগুলো। সো এখানে আমাদের রয়েছে প্রথমে লেবেলের মধ্যে নেম, আমরা এখানে করে নেব হচ্ছে ফুল নেম। এখানে ফুল নেম করে দিয়েছি। আর এখানে ফরম্যাট হচ্ছে আমাদের ফার্স্ট নেম রয়েছে, এটা আমরা করে নেব সিম্পল। ওকে, তাহলে আমাদের একটাই ফিল্ড থাকবে। সো আমরা এবার এখান থেকে চলে আসবে অ্যাডভান্সের মধ্যে। এখানে আমাদের ফিল্ড সাইজ রয়েছে মিডিয়াম। ঠিক আছে, এখানে যদি লার্জ করেন তাহলে ফিল্ডটা অনেক বড় হবে, স্মল করলে ছোট হবে, স্মল করলে এখানে ছোট হয়ে যাবে। সো আমি মিডিয়ামই রাখছি। দেন এখানে আমাদের প্লেস হোল্ডার রয়েছে, প্লেস হোল্ডারে আমরা দিয়ে দেবো ধরুন ইন্টার ইওর নেম। দেন এখানে আর কিছু করার দরকার নেই, আমরা এখানে জেনারেল থেকে এটা যদি রিকোয়ার্ড করতে চান রিকোয়ার্ড থাকবে। ঠিক আছে, রিকোয়ার্ড থাক। দেন আমরা এখান থেকে আরেকটি ফিল্ড অ্যাড করব, সেটা হচ্ছে ফোন নাম্বারের জন্য। তার জন্য আমরা এখান থেকে হচ্ছে অ্যাড ফিল্ডসের ওপর ক্লিক করব। অ্যাড ফিল্ডস এখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা এই যে নাম্বারের একটা ফিল্ড আছে এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে আমরা এখানে ইমেলের ওপর ছেড়ে দেব।
তাহলে আমাদের এখানে নাম্বারের একটা ফিল্ড চলে আসবে। এখানে আমরা ক্লিক করে দেন আমরা এখানে লিখে দিতে পারি লেভেলসের মধ্যে ইয়োর ফোন নাম্বার। ওকে, দেন এখানে আমরা রিকোয়ার্ড করে দিতে পারি এটাকে। দেন আমরা এখানে অ্যাডভান্সে এসে এটা মিডিয়াম থাকবে, ফিল্ড সাইজটা আমাদের মিডিয়াম থাকবে, প্লেস হোল্ডারে আমরা এখানে দিয়ে দিই এন্টার ইয়োর ফোন নাম্বার। ওকে, দেন আমরা এখান থেকে ইমেলের মধ্যে আসবো। ইমেলে ক্লিক করলে এখানে আমাদের ইমেলের ফিল্ডটা ওপেন হবে। আমরা এখানে ইয়োর ইমেল লিখে দেবো। দেন আমরা চলে আসবো হচ্ছে অ্যাডভান্সের মধ্যে, এখানে আমরা এটা মিডিয়াম রাখবো, প্লেস হোল্ডারে আমরা ইয়োর ইমেল লিখে দিই। এন্টার ইয়োর ইমেল। ওকে, দেন হচ্ছে কমেন্ট অর মেসেজ, এটা যদি আমরা ক্লিক করি এখানে আমরা হচ্ছে কমেন্ট অর এটাকে ডিলিট করে দিচ্ছি। আর এটাকে আমরা হচ্ছে ব্র্যাকেটে লিখে দিব হচ্ছে অপশনাল। এটা রেকর্ড করব না আমরা, যেহেতু এটা অপশনাল থাকবে। দেন এখানে আমরা অ্যাডভান্সে এসে প্লেস হোল্ডারের মধ্যে আমরা হচ্ছে এটা মিডিয়াম থাকবে আমাদের, স্মল, এটা আমাদের মিডিয়াম থাকবে। দেন আমরা এখানে প্লেস হোল্ডারের মধ্যে কিছু লিখতে পারি, WRITE রাইট মেসেজ, এরকম লিখে দিলাম। ওকে, দেন হচ্ছে আমরা এবার কি করব, সেভের মধ্যে ক্লিক করে দেব। ওকে, এবার হচ্ছে আমাদের এখানে যে সাবমিট বাটন রয়েছে, সাবমিট বাটনে যে টেক্সট লেখা রয়েছে সাবমিট, এটা যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারি। তার জন্য আমাদের আসতে হবে এই সেটিংসের মধ্যে। এই যে এখানে সেটিংস দেখতে পাচ্ছি আমরা, এখানে ক্লিক করব। এখানে আমরা পেয়ে যাব ফর্মের নাম। ঠিক আছে, এখানে আমাদের ফর্মের নাম দিতে পারি। সো এখানে আমি একটা ফর্মের নাম দিয়ে দিচ্ছি, নিউ কন্ট্যাক্ট ফর্ম, এরকমই রাখলাম। আর এখানে কিছু করার দরকার নেই। এবার এখানে পাবো আমরা হচ্ছে সাবমিট বাটন টেক্সট। ওকে, এই সাবমিট বাটন টেক্সটের মধ্যে আমরা যা কিছু লিখবো, আমরা সেন্ড, সাবমিট, মেসেজ নাও, এরকম আমরা লিখতে পারি। তো এখানে সাবমিট লেখা রয়েছে, আমি এখানে আরেকটু অ্যাড করে দিচ্ছি NOW। ওকে, সাবমিট নাও, এরকম অ্যাড করে দিলাম। ওকে, এবার আমরা এখান থেকে সেভে ক্লিক করে সেভ করে নেব। ওকে, এবার যদি আমরা এখানে আসি ফিল্ডসের মধ্যে, দেখুন এখানে আমরা সাবমিট নাও এখন শো হচ্ছে। ওকে, সো ফর্মটা রেডি হয়ে গেছে। এখন আমরা এখানে ক্রস যে আইকন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করে ব্যাক করে যাব। সো আমরা এই যে ফর্মটা রেডি করলাম, আমরা একটা পেজের মধ্যে এটাকে ফেলবো। চলুন পেজেসের মধ্যে আসলাম, এখান থেকে আমি একটা নতুন পেজ তৈরি করে নিচ্ছি, অ্যাড পেজে ক্লিক করে। আপনার ওয়েবসাইটে যদি আগে থেকে ফর্ম তৈরি করা থাকে তাহলে ফর্ম তৈরি করার আর দরকার নেই। আমি এখান থেকে কন্টাক্ট নামে একটি পেজ তৈরি করলাম। আর এখান থেকে আমরা এই যে প্লাস দেখতে পাচ্ছি, এই প্লাসে ক্লিক করব। এখানে হচ্ছে সার্চ করব WP লিখলেই এখানে আমাদের চলে আসবে WP ফর্মস। ক্লিক করব, এখান থেকে আমাদের এই যে নিউ কন্ট্যাক্ট ফর্ম, আমরা যেই ফর্মটা তৈরি করেছি সিলেক্ট করে দেবো, তাহলে আমাদের ফর্মটা এখানে চলে আসবে। ওকে, সো এখান থেকে আমরা যদি একটু দেখি, এখানে আমাদের ফর্মের কিছু কালার আর এখানে আমাদের সাইজ, এগুলো আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ফিল্ডের সাইজ, তারপরে হচ্ছে বর্ডার কালার, এখানে আমাদের বর্ডার সাইজ, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের কালার, এগুলো আমরা চেঞ্জেস করতে পারি। বর্ডার কালার রয়েছে, বর্ডারের এখানে। দেন এখানে আমরা যদি দেখি লেবেলের আমাদের সাইজ স্মল, লার্জ, ঠিক আছে, মিডিয়াম। দেন এখানে আমরা বাটনের স্টাইল পাবো। বাটনের স্টাইল আমরা এখান থেকে লার্জ করলে বাটনটা, সাবমিটের বাটনটা বড় হয়ে যাবে। দেন এখানে ব্যাকগ্রাউন্ডের কালার, দেখুন ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। টেক্সট কালার রয়েছে, টেক্সটের কালার, এগুলো কিন্তু আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি। ওকে, সো এবার আমরা এখান থেকে কী করবো, পাবলিশে ক্লিক করে দেবো, পাবলিশ। এবার আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করছি আবার। সো ফর্মটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, এখান থেকে এই যে WP মেল SMTP, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, WP মেল SMTP, এখন আমাদের SMTP সেট আপ করতে হবে। সো এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আমরা এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবো, এখানে পেয়ে যাবো হচ্ছে ফ্রম ইমেল। ঠিক আছে, এখানে ফ্রম ইমেল রয়েছে। ফ্রম ইমেল হচ্ছে আপনি যে ইমেলের নোটিফিকেশন পেতে চান সেই ইমেলটি এখানে দেবেন।
দেন এখানে আমাদের ফোর্স ফ্রম ইমেল এটা অন থাকবে। এখানে আমাদের ফ্রম নেম, ঠিক আছে, এখানে আপনার ওয়েবসাইটের নাম দিতে পারেন, ঠিক আছে। দেন এখানে আমাদের রয়েছে ফোর্স ফ্রম নেম, এটা আমরা অন করে দেব। এবার আমাদের এখানে মেলার সিলেক্ট করতে হবে, মেলার। সো এখান থেকে আমরা কী করব, গুগল জিমেল এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। এবার এখানে আমাদের কিছু অপশন দেখতে পাবো। প্রথমে রয়েছে আমাদের ক্লায়েন্ট আইডি, তারপরে রয়েছে ক্লায়েন্ট সিক্রেট। এই ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট কিন্তু আমাদের এখানে সেট আপ করতে হবে। তার জন্য আমরা কি করব, একটা নতুন ট্যাব ওপেন করে নেব। নতুন ট্যাব ওপেন করে আমরা এখানে গুগলে সার্চ করব গুগল ক্লাউড কনসোল, GOOGLE, গুগল ক্লাউড কনসোল। ওকে, গুগল ক্লাউড কনসোল লিখে এখানে আমরা সার্চ করব। এখান থেকে আমরা এই যে নিচে পেয়ে যাব গুগল ক্লাউড কনসোল, এখানে ক্লিক করব। সো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। সো এখানে অবশ্যই আমাদের যে ওয়েবসাইটে ইমেলটা দিলাম সেই ইমেলটা দিয়ে অবশ্যই আমাদের এখানে লগ ইনটা করতে হবে। ওকে, সো এখানে আমি সেই জিমেলটা দিয়ে দিয়েছি। সো আমরা এখান থেকে এই যে টার্মস অফ সার্ভিস এটাকে আমরা টিক দিয়ে আমরা অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সো এবার এখানে আমরা কি করব, এই যে সিলেক্ট এ প্রজেক্ট এখানে আমরা ক্লিক করব। এখানে আমাদের একটি প্রজেক্ট তৈরি করতে হবে। ওকে, তার জন্য আমরা এখানে এই যে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে বলছে প্রজেক্ট নেম দিতে। সো আমি এখানে প্রজেক্ট নাম দিয়ে দিচ্ছি হচ্ছে, এটা আপনি আপনার মতো করে দিতে পারেন, ঠিক আছে। সো এখানে আমি আমার মতো করে একটা প্রজেক্ট নাম দিলাম। দেন এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথেই আমাদের কিন্তু প্রজেক্টটা তৈরি হয়ে যাবে। এখানে একটু আমরা ওয়েট করব। এই যে দেখুন, ক্রিয়েট প্রজেক্ট পোর্টফোলিও, ঠিক আছে। সো দেখতে পাচ্ছি আমরা আমাদের কিন্তু প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা এই যে সিলেক্ট প্রজেক্টের যে অপশন দেখতে পাচ্ছি, সিলেক্ট প্রজেক্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিন্তু প্রজেক্ট সিলেক্ট হয়ে যাবে। সো ক্লিক করলে এখানে আমরা যদি দেখি যে পোর্টফোলিও ওয়েবসাইট এসএমটিপি এই নামে যে প্রজেক্টটা তৈরি করেছি সেটা কিন্তু আমাদের ওপেন হয়েছে। এবার আমরা এখান থেকে লেফট সাইডে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা হচ্ছে আসবো এপিআই অ্যান্ড সার্ভিসেস। ওকে, আপনার কাছে যদি এগুলো শো না করে তাহলে এখানে এই যে এই যে থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করলে এই অপশনগুলো খুলে যাবে। ওকে, সো এখান থেকে আমরা কি করব, এপিআই অ্যান্ড সার্ভিসেসের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আমরা কি করব, ইনেবল এপিআই, আমরা এখান থেকে ইনেবল এপিআইস অ্যান্ড সার্ভিসেস এখানে ক্লিক করে দেব। সো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আমরা সার্চ করব জিমেল এপিআই। ওকে, GMAIL API। সো জিমেল এপিআই লিখে সার্চ করলে আমাদের এখানে জিমেল এপিআই চলে আসবে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখুন জিমেল এপিআই এই অপশনে আমরা ক্লিক করব। এবার আমাদের এখানে যে ইনেবল দেখতে পাচ্ছি ইনেবল, এখানে আমরা ইনেবলে ক্লিক করে দেব। লোডিং নিতে একটু সময় নেবে, একটু ওয়েট করে নেব। সো আমাদের জিমেল এপিআই কিন্তু ইনেবল হয়ে গিয়েছে। আমরা এবার কি করব, এখান থেকে যে দেখতে পাচ্ছি ক্রিয়েট ক্রেডেনশিয়ালস, এই ক্রিয়েট ক্রেডেনশিয়ালসে আমরা ক্লিক করব। সো এখানে আমাদের জিমেল এপিআই সিলেক্ট করা থাকবে। দেন আমরা এখানে সিলেক্ট করবো হচ্ছে ইউজার ডেটা। দেন আমরা নেক্সটে ক্লিক করে দেব। দেন এখানে আমাদের একটা অ্যাপ নেম দিতে হবে, ঠিক আছে। সো এখানে আপনার মতো করে নাম দিতে পারেন। সো এখানে আমি অ্যাপ নেম দিয়ে দিলাম। দেন এখানে আমাদের ইউজার সাপোর্ট ইমেল, এখানে অবশ্যই আমাদের এই ইমেলটাকে সিলেক্ট করে দিতে হবে যে ইমেলটা আমরা এখানে দিয়েছিলাম আমাদের ওয়েবসাইটের মধ্যে। সো এটা সিলেক্ট করার পর আমরা একটু নিচের দিকে আসবো স্ক্রল করে, এখানে পেয়ে যাবো হচ্ছে ডেভেলপার কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। সো এখান থেকে ক্লিক করব, এখানে এই ইমেল অ্যাড্রেসটাকে কপি করে নেব, এখানে আমরা পেস্ট করে দেব। ওকে, দেন আমরা কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব। দেন এরকম একটা ইন্টারফেস আসবে। আমাদের এখানে আর কিছু করতে হবে না, আমরা সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব। এবার এখানে বলছি আমাদের অ্যাপ্লিকেশন টাইপ, আমরা এখানে ক্লিক করে এখানে সিলেক্ট করে দেবো ওয়েব অ্যাপ্লিকেশন। ওকে, ওয়েব অ্যাপ্লিকেশন সিলেক্ট করে দিলাম। এখানে আমাদের নাম দিতে বলছে, ঠিক আছে। সো এখানে আমি নামটা দিয়ে দিচ্ছি। সো এখানে নামটা দিয়ে দেওয়ার পরে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসবো। এখানে পাবো হচ্ছে আমরা অথরাইজড রিডাইরেক্ট ইউআরআইস, এখানে আমরা অ্যাড ইউআরআই ক্লিক করব। অ্যাড ইউআরআই ক্লিক করলাম। এখানে আমাদের এবার অথরাইজড ইউআরআইস যেটা রয়েছে সেটা আমাদের দিতে হবে। এটা আমরা কোথায় পাবো, এটা আমরা এখানে আসবো। সো এটা আমরা পাবো হচ্ছে এই যে এখানে আমরা যেখানে হচ্ছে এসএমটিপি প্লাগইনটা সেট আপ করছিলাম, এখানে যদি স্ক্রল করে একটু নিচের দিকে আসি এখানে পেয়ে যাবো যে অথরাইজড রিডাইরেক্ট ইউআরআই। ওকে, এটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নিলাম।
এখানে এসে আমরা করে নেব পেস্ট। দেন আমরা কি করব, এখানে আমরা ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। ওকে, ক্রিয়েট হয়ে গেলে আমরা এখানে নিচে অপশন পেয়ে যাব ডান, এই ডানে ক্লিক করে দেব। সো এবার আমরা এখান থেকে লেফট সাইডে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখানে আমরা পেয়ে যাবো যে ক্রেডেনশিয়ালস, এখানে ক্লিক করব। সো এখান থেকে আমরা যে ক্লায়েন্ট আইডিটা ক্রিয়েট করেছিলাম এখানে আমরা এই এডিটের একটা অপশন পাবো। ওকে, এই এডিটে ক্লিক করব। সো এডিটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এই যে অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে ক্লায়েন্ট আইডি পেয়ে যাব অ্যান্ড ক্লায়েন্ট সিক্রেট পেয়ে যাব। ওকে, এই দুটো আমাদের লাগবে। সো ক্লায়েন্ট আইডিটাকে এখান থেকে এই অবধি কপি করব। ওকে, এই অবধি আমরা কপি করে নেব। রাইট ক্লিক করে কপি করব, দেন চলে আসবো হচ্ছে আমাদের এখানে ওয়েবসাইটের মধ্যে। এখানে আমাদের যে ক্লায়েন্ট আইডির জায়গায় আমরা এটাকে পেস্ট করে দেব। দেন আমাদের ক্লায়েন্ট সিক্রেট দিতে হবে, তার জন্য আমাদের রয়েছে এখানে যে ক্লায়েন্ট সিক্রেট, এটাকে আমরা এই যে কপি বাটন রয়েছে এখানে ক্লিক করে কপি করে নেব। দেন এখানে আমাদের ওয়েবসাইটে এসে ক্লায়েন্ট সিক্রেটের মধ্যে এখানে করে দেব পেস্ট। ওকে, সো এবার আমরা আবার এখানে আসবো। এখানে আমরা এখানে লেফট সাইডে একটা অপশন পাবো, সেটা হচ্ছে অডিয়েন্স। এই অডিয়েন্সের উপর ক্লিক করব। অডিয়েন্সের উপর ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আমরা কি করব, এখানে এই যে পাবলিশ অ্যাপ, এখানে আমরা পাবলিশ অ্যাপে ক্লিক করে দেব। ক্লিক করলে আমাদের এরকম একটি পপআপ আসবে, এখানে আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে কাজ শেষ। ওকে, এবার আমরা চলে আসবো আবার ওয়েবসাইটে। এখানে এসে আমরা সেভ সেটিংয়ে ক্লিক করব। ওকে, সেভ সেটিংস। সেভ সেটিংসে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আবার স্ক্রল করে আসব। সো স্ক্রল করে নিচের দিকে আসার পর আমরা এখানে পেয়ে যাব হচ্ছে অথরাইজেশন। এখানে বলছে কি অ্যালাউ প্লাগইন টু সেন্ড ইমেলস ইউজিং ইওর গুগল অ্যাকাউন্ট। ওকে, এখানে আমরা এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে অবশ্যই যে জিমেলটা আপনি ওয়েবসাইটে সেট আপ করলেন সেই জিমেলটা এখানে সিলেক্ট করতে হবে। সো আমি সেই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি। সো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটি ইরর দেখাবে, এটা দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করব। এখানে অ্যাডভান্সে ক্লিক করার সাথে সাথে এরকম একটি অপশন খুলবে। আমরা কী করব, আমরা এখান থেকে যে গো টু wp-mail-smtp.com এখানে আমরা ক্লিক করে দেবো। দেন এরকম একটা অপশন আসবে, আমরা এখানে কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে এসএমটিপি সেটআপ কিন্তু সেটা সাকসেসফুলি সেটআপ হয়ে যাবে। যে দেখুন আমাদের ইউ হ্যাভ সাকসেসফুলি লিঙ্ক দ্য কারেন্ট সাইট উইথ ইউর গুগল এপিআই প্রজেক্ট। ওকে, সো আমাদের এসএমটিপি সেটআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু টেস্ট করে দেখব যে আমাদের মেল অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ইনবক্সে আসে কি না। তার জন্য আমরা এখান থেকে পাবো হচ্ছে এই যে ডাব্লিউপি মেল এসএমটিপির মধ্যে একটা অপশন পাবো, সেটা হচ্ছে টুলস। এই টুলসের ওপর ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে সেন্ড ইমেলে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি টেস্ট ইমেল সেন্ড সাকসেসফুলি, চেক ইউর ইনবক্স। চলুন আমরা আমাদের ইনবক্সটা একটু দেখি, এখানে রিফ্রেশ করি একটু। এই যে এখানে আমাদের মেলটা কিন্তু চলে এসছে। ওকে, এই যে এখানে আমরা টেস্ট মেল সাবমিট করলাম, সেটা কিন্তু চলে এসছে। এবার চলুন আমরা যে ফর্মটা তৈরি করেছিলাম সেই ফর্মটা একটু সাবমিট করে দেখি। পেজেসের মধ্যে আসব, এখান থেকে এই যে কন্টাক্ট আস নামে পেজটা তৈরি করেছিলাম, ভিডিও ক্লিক করি। এখানে এই ফর্মটা আমরা সেট আপ করেছিলাম। চলুন এখানে আমরা ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দেখি। ওকে, সাবমিট নাও ক্লিক করলাম, সাবমিট হয়ে গেছে। আমরা যদি একটু দেখি ইনবক্সে আমাদের, এই দেখুন আমাদের এখানে যে ফর্মটা সাবমিট করলাম এখানে কিন্তু চলে এসছে। এই দেখুন ফুল নেম, ইওর ফোন নাম্বার, ইমেল আর মেসেজে আমরা যা লিখেছিলাম এখান থেকে কিন্তু চলে এসছে। সো আপনার ওয়েবসাইটে যদি আগে থেকে ফর্ম সেট আপ করা থাকে, সেটা হোক এলিমেন্টার ফর্ম বা অন্য কোনো ফর্ম, সেটাতেও কিন্তু আমাদের নোটিফিকেশন চলে আসবে। আমরা যদি এখানে আমাদের ওয়েবসাইটে আসি, আমার এখানে দেখুন এই ফর্মটা আগে থেকে তৈরি করা ছিল, এটা যদি আমরা একটু সাবমিট করি ফিল আপ করে। ওকে, এখানে আমি সাবমিটে ক্লিক করলাম, যে সাবমিট হয়ে গিয়েছে। এবার যদি আমরা একটু আসি, একটু রিফ্রেশ করি, এই যে দেখুন আমরা এটার নোটিফিকেশনও কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। এই যে দেখুন আমরা যে ডেটাটা ফিল আপ করলাম এখানে আমাদের চলে এসছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।